আলাইকুম। আমি সুমি। আজকে হাজির হলাম এই গরমের দিনের সুস্বাদু আম ডালের রেসিপি নিয়ে। শরীর সুস্থ রাখতে আম ডালের বিকল্প নেই। তো এই যে দেখতে পাচ্ছেন উপকরণগুলো, আমি সবগুলো জিনিস সাজিয়ে নিয়েছি। পাঁচফোড়ন আছে, জিরা আছে, আছে রসুন কুচি, আছে কাঁচামরিচ, হলুদ লবণ, ধনিয়া গুঁড়া আর নিয়েছি শুকনো মরিচ গুঁড়া। এখন মসুরের ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হালকা হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি আর চুলার জাল জ্বালিয়ে দিব। এই যে দেখুন, হালকা হালকা গরম পানি দেওয়ার জন্যই কিন্তু উপরে ডালের ভিতরে যে ময়লাটা থাকে সেই সাদা সাদা ফেনাটা উঠে এসেছে। এখন আমি একটি চামচের সাহায্যে এই ফেনাগুলো উঠে নেব। আর এই কারণে কিন্তু এখন পর্যন্ত আমি প্রেসার কুকারের ঢাকনা লাগাইনি। আর এইভাবে যদি ডাল রান্না করা যায় তাহলে ডালের রং একদম ঠিক থাকে। আর যদি এই ফেনাগুলো না ফেলে দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু ডাল কালো কালো হতো। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেনাগুলো উঠিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি সঙ্গে পেঁয়াজ কুচি। আমি কিন্তু যে মশলা ডালে খাই সবই আপনাদের সাথে শেয়ার করছি। এখন দিয়ে দেবো এখানে আমি কিছু বাটা মশলা, যেমন আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। কারণ আমি ডাল রান্নায় আদা রসুন 2 বাটাই খাই। আর এতে আমার মসুরের ডাউলের টেস্ট হয় অনেক বেশি। আর যেহেতু এটা আম ডাউল, এটার মজাই তো আলাদা। তো এখন কিন্তু আমি সিটি ওঠার জন্য লাগিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট রেসিপির ভিডিও, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো এখন আমি ঢাকনা খুলে একটি ডাল ঘুটনির সাহায্যে ডালটা একটু ঘুটে নিচ্ছি। আর যাতে এর ভেতরে ডালের যে দানাগুলো বেশি না থাকে, এই জন্যই কিন্তু আমি এইভাবে ঘুটে নিই। আপনারা চাইলে বেশি নাও ঘুটতে পারেন। অনেকেই আছে ডালটা একটু আস্ত আস্ত খেতে পছন্দ করে, সেইভাবেও খেলে সমস্যা নেই। এখন আমি ডালটা খুব ভালো করে ঘুটে নিয়েছি, দিয়ে দিচ্ছি গরম পানি। আমি কিন্তু সেদ্ধ করতেও গরম পানি ইউজ করেছি, এমনকি ডালে যখন জাল দিব তখনও কিন্তু গরম পানি ব্যবহার করব। আর একটি কথা, যেটা হলো মেন কথা, ডাল কিন্তু রান্না করার সময় অবশ্যই ভালোভাবে জাল দিতে হবে, কারণ ডালের স্বাদ বাড়ে জালে। তাই জালটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে বলক না ওঠে বারবার করে, ততক্ষণ পর্যন্ত। আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডাউল চুলাই আছে, আর আমি এখন প্রেসার কুকারটা পাশের চুলায় দিয়ে এই চুলায় ডাউল তেলে দেওয়ার জন্য হাঁড়িটা চড়িয়ে দিব। তো এখন চেঞ্জ করে নিচ্ছি, কারণ তেলে দিতে গেলে আমার এই চুলাটা কাছে লাগবে, এই জন্য আমি এই কাছের চুলাটাতেই বসিয়ে দিচ্ছি। এবার এই পাতিলের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তো এই গরমের দিনে আমার আপুরা অবশ্যই একবার হলেও আমার এই ডাল রেসিপি ট্রাই করবেন। তো এখানে ছিল জিরা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, গোটা শুকনা মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব রসুন কুচি। আর এই গরমে আম ডাল বলুন, টক ডাউল বলুন, খুবই মজাদার। আম কিন্তু কাঁচা আম স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমরা জানি। আমরা কিন্তু চাইলেই খুব ভালোভাবে রান্না করে খেতে পারি। আর আমের যেহেতু বেশি দাম না, সেহেতু খাওয়াটা আরও আমাদের জন্য ইজি হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাল ফোড়ন দিয়ে দিচ্ছি বা বাগার দিয়ে দিচ্ছি, যে যেটাই বলি। এখন আমি সম্পূর্ণ ডালটা ঢেলে দিব। আর বিশ্বাস করুন এই ডাউল খেতে অনেক অনেক মজার হয়। আরেকটি কথা, আমি কিন্তু কাঁচামরিচও দিয়েছিলাম, সেটা একটু স্কিপ হয়ে গিয়েছে। তা এখন একটু বলে দিলাম, 5-6টি কাঁচামরিচ ছিল, সেটা গোটা গোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর দেখুন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তো বাগার দেওয়ার পর কিছু সময় আমি এইভাবে ঢেকে রাখি, যাতে এর ফ্লেভারটা নষ্ট না হয়। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা আম। আর যেহেতু কাঁচা আম একদম জালি, এটা গলে যাবে, তাই আমি এটা বাগার দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি। এখন একটু বলক উঠিয়ে নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর ফ্লেভারটা থাকে অপূর্ব। তো এখন আমি একটু লবণ টেস্ট করে দেখে নিলাম, জি পারফেক্ট আছে সব কিছু। তো আমার আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই সিম্পল আম ডালের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। আর আমার রেসিপি দেখে যদি তৈরি করেন তো প্লিজ আমাকে একবার জানাতে পারেন যে কেমন লাগলো আপনাদের কাছে।
তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।